এই যে এই লাইনে এসছো তুমি, কতদিন কাজ করছো এইরকম মানুষের বাড়ি যাচ্ছ? বলি কি এই বছর 3-4 মনে হবে, 3-4 বছর হয়ে গেল। অনুমান। কারণ আমার পা ভেঙে গেল, তো পা ভেঙে যেতে তাঁত বুনছিলাম, তাঁত জোড়া ছিল, হুম। তা সেটাকে উদ্ধার করতে অনেক দেরি হলো। পায়ের টিপটাই তবে তো তাঁতটা চলবে, ওপরে যে পাড়ের নকশার ডবি আছে, হুম। তো সেই হিসেবেই মানে অনেক দেরি হয়ে গেল। কোনো বাড়ির সন্তান নেই? না, আমার ছেলে নাই, আমরা দু মানুষে থাকি গো। হুম। আমার একটা মেয়ে, হুম। সে, সন্তান মানে তো মেয়েটাও সন্তান। হ্যাঁ মেয়েটাও সন্তান। হুম। তা সে মানে 4 বছর বয়সে মানে একটা বড় ক্ষেত্রে ছেলের সঙ্গে আমার সঙ্গে তাঁত শিখছিল, হুম। মানে 5 অবধি, ছোট স্কুলে 5 অবধি পড়ে। হুম। আর সে অন্য জাতে বিবাহ করেছে? হ্যাঁ, বড় ক্ষেত্রে। ও বর্গক্ষেত্রী কোনো ব্যাপার নেই, সেটাও ঠিক আছে। সে সব তো ধর্ম, সনাতন ধর্মের ছেলে। বর্গক্ষেত্রী বলে তো সে আলাদা কোনো এ নয়, মানুষ নয় সে। সে যাই হোক, মোটদা সে ভালো মানুষ হলে সেটাই ঠিক হয়ে যাবে, বুঝেছো? তারা সে চাকরি, কোন ধর্ম, কোন জাত, সেটা কোনো ব্যাপার নয়, মানুষ হতে হবে তাকে। হুম। এবার আমাদের তারা সে দেখে না কিছু। কি দেখবে, তাকেই দেখলে ভালো হয়। আমি কোত্থেকে দেখবো বলো? হুম। তা সেই হিসেবে মানে আসতে হয়, রেশনটুকু পাই। তাহলে জীবনটা এখন কি খুব খারাপ অবস্থা তোমার? হ্যাঁ, হুম। হ্যাঁ। হুম। তা এর জন্য কি চিন্তা ভাবনা, মানে এটা কি? আর কোনো বয়স্ক ভাতাও কিছু পাইনি, দুটো মানুষের একটাও পাইনি, কি বলবো আর। না, এর জন্য কি তুমি কাকে দোষ দাও? কাকে দোষ দেবো? হুম। তোমার জীবনে এই যে ঘটনা ঘটছে, মানুষের কাছে যেতে হচ্ছে, হাত পাততে হচ্ছে, এবং জীবনে এত দুঃখ, এর জন্য কি কে দোষী, মানে কার ভুল? কার ভুল কি বলবো বাবা? মানে দয়া করে পেটে দুবেলা দুমুঠো তো দিতে হবে। আমি মাছ মাংসও চাইনি, আর কিছুই নয়। হুম। ওই আমরা নিরামিষ খাই ভাই, মাছ মাংস কোথা পাবো? মাছ মাংসের দাম কত? পেলে খেতে নাকি? হ্যাঁ, মানে অর্থ থাকলে খেতে? অর্থ থাকলে না। আমি ছোটবেলা থেকেই মাছ মাংস অত ভক্ত নয়, আমি নিরামিষ ছোটবেলা থেকে একরকম খাই। হুম। তুমি তুমি বললে বিশ্বাস করবে না, আমার বছরে পেটে 500 মাছ যায় কি নাই, আমি, এই হচ্ছে কথা। না না, তবু মানে খাওয়া হয়, মানে মাঝে সাঝে খাও তো? হ্যাঁ, দুটো ভাত খেতে বলছে, খেয়ে যান না। না আমি মুড়ি এনেছি, এখন সকালে কি ভাত খাই? শুনুন, এবার সকালে ভাত তো সকালের দিকেই খাওয়া উচিত, যতটা পারবেন একটার মধ্যে ভাত খেয়ে নেবেন, শরীর ভালো আমাদের থাকবে। বলা বলি কি, বাড়িতে থাকলে ওই 1:30 থেকে 2 পর্যন্ত হয় আর কি খাওয়া। দই বিয়ে খই বিয়ে বাইরে বেরোলে হয়তো 2টোর বেশিও একটু হয়ে যায়। তো ব্যাপারটা যেটা আমি বলছি, যে আপনি এখন যদি অর্থ থাকতো, আপনি তাহলে মাছ মাংসের দিকে অত ইন্টারেস্ট নেই, খান না, তাই তো? মাঝে সাঝে খান। মাঝে সে দইবি বছরে মাংস 1-8 দিন হয় কি না। তো মাছ মাংস খাওয়া উচিত না, স্বাস্থ্যের বিরুদ্ধে। যারা বেশি খায় তাদের তো আরও ক্ষতি, শাস্ত্র বলছে। সে জীবনে সুখ শান্তি পাবে না। তো আপনি খান না যখন, একদমই ছেড়ে দেবেন, ওটা নিয়ম, ঠিক আছে? খাবেন না, ঠিক আছে? মাছ মাংস খাবেন না। একদিন খেয়ে আপনি কি করবেন? আমি যেটা খেতুম সেটা আজকে পাইনি, তার দাম অনেক। কি হ্যাঁ, কি খেতেন? সে বললে হাসবে, পোস্ত। পোস্ত? হ্যাঁ গো ভাই, পোস্ত তো দাম বেশি, কি করে খাবেন? ওই তো বলছি যে আমি এক সময় বাড়িতে, আমার বাড়িতে বাবা মা ভাই বোনেরা সব মাছ খাচ্ছে, কিন্তু আমি, আমার জন্য পোস্ত তো আমি 30 দিনের 25 দিন 26 দিন পোস্ত হতো। আচ্ছা, আপনি এবার এই যে 2-4 দিন হয়তো ডাল ভাজা। ঠিক আছে, খাওয়ার কথা ছাড়ুন, খাওয়াটা কোনো জীবনের মূল নয়। আমাদের জীবনের মূল কি বলতে পারবেন? আমাদের মানব জন্মের উদ্দেশ্য কি জানেন? কাজকর্ম করা, এই হচ্ছে প্রথম কাজ। কাজকর্ম করাটা মূল নয় জীবনের। মূল উদ্দেশ্য, আমাদের মানব জন্মের উদ্দেশ্য কি? কাজকর্ম তো, কাজকর্ম সবাই করছে। পাখি পশু তারাও কাজ করছে, জীবজন্তু তারাও একটা প্রাণী শিকার করছে, তারাও কাজ করছে, তারাও খাচ্ছে, বাসা বাঁধছে, বাচ্চা তৈরি করছে। হ্যাঁ, সেটা তো আমাদের আছেই। উদ্দেশ্য হলো জীবনে মোক্ষ লাভ। হ্যাঁ, মোক্ষ লাভ, বুঝেছেন? আর ঈশ্বরের সঙ্গে সম্পর্ক তৈরি করা, যেটা আমাদের শিক্ষার মধ্যে নেই, বুঝেছেন? আমাদের এইটা দরকার। আপনি যে এত দুঃখে আছেন, তার কারণই হচ্ছে পূর্বজন্মের কোনো পাপের
ফল ভোগ করতে পারেন আপনি, আগের জন্মের কোনো পাপ করেছেন সেই পাপের ফল ভোগ করছেন, এই যে দুঃখময় জীবন আপনার আসছে সেটা হতে পারে। আর এ জন্মেও কিছু জানা কিংবা অজানাভাবে কিছু করছেন, সেটাও হতে পারে। ঠিক আছে, তো ঠিক। তার জন্য ঈশ্বরের নাম নিতে হয়, যে ঈশ্বরের মুখ্য নাম ওম। ওম নাম নেবেন বাড়িতে, হ্যাঁ, এবং সব সময় ওমের সঙ্গে একটা যুক্ত থাকবেন, দেখবেন আপনার জীবনে আস্তে আস্তে এই আসবে, পরিবর্তন আসবে। বুঝছেন? কর্ম করবেন, ধর্মটা সঙ্গে রেখে কাজ করুন, যে কোনো কাজ করুন। যাক আপনার বাবা, তো এখন আজকে সন্ন্যাসের সময় হয়ে গেছে, মানে বয়সটা আপনার কত বয়স? কত হবে বলুন? আপনার মোটামুটি 65-70 বছরের, 77। 77 বছর। তার মানে আপনার সন্ন্যাস 75 থেকে 100 বছরের মধ্যে সন্ন্যাসের সময়। বুঝছেন? 77 চলছে আর কি। 77 শেষ হয়ে গেছে বলবো তা না, 77 চলছে। হুম। দেখ বাবা, আসছি, এখন দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মনে করো না।